আসসালামু আলাইকুম আর ভাই বোন বন্ধুগণ আপনারা কে কিরকম আছেন? আয় তো আন্নাগো নোয়াখালী থেকে বোন ফারজানাজ ডেইলি ব্লগে আর ভিডিও লই চলে এলাম। তো চলে না যা সকালবেলা ধরে শুরু করি। সকালে যে কি নাস্তা খাইছিলাম একটু শেয়ার করি। এই যে বুনা খিচুড়ি রান্না করছিলাম। সান যদি রান্না করতে যাই দেন যে আদা রসুন বাটা নাই তাহলে কেমনটা লাগে। তো আগে কি করবো, তাড়াতাড়ি করে আদা রসুনটা কুচাই ব্লান্ডার করে লইছিলাম। তারপরে এই যে পেঁয়াজ কাটি কুটি লইতেছিলাম আর কি। তো বুনা খিচুড়ি করবো, গরুর গোস্ত রানগুম আর কি বুনা বুনা করে আর কি। তো এই যে আস্তে আস্তে পেঁয়াজগুন কাটি লইছিলাম। তো পেঁয়াজ কাটি লইছিলাম, টমেটো কাটি লইছিলাম, এই যে কাঁচামরিচ কাটি লইছিলাম। তারপরে ইলিশ মাছে গেপি যাইছিলাম। তো দেখলাম কি হাতেরে কাটি না নাই, তো হাতেরে সুন্দর করে ভালো মতো আঁশটা শালাই হাতেরে কাটি লইতেছিলাম আর কি। তো ইলিশ মাছ কাটি লই, ইলিশ মাছ কাটি ফিস ফিস করে লইম, ইলিশ মাছ এগারে এমনি বাজি করগুম আর কি। তো আন্নাগো কার কার এরকম বুনা খিচুড়ি গরুর গোস্ত আর ইলিশ মাছ ভাজি খাইতে ভালো লাগে জানেন। তো চলেন চলে যাই। প্রথমে একটু গোস্ত তো সিদ্ধ হইতে সময় লাগবো, এই কারণে গোস্তটারে আগে একটু বসাই দিই। তো এই যে প্রথমে হাইলকে বয়েছি, বয়ানোর হরে আর কি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কিনে ভালো করে টমেটোও দিয়েছিলাম একটু, একটু লবণ দিয়ে একটু সফট করে লইছিলাম। তারপরে সফট করে লনের পরে পরিমাণ মতো এনে আদা রসুন বাটা দিছিলাম, দিয়ে একটু কষাই লইছিলাম। কষাই লনের পরে দিয়ে সুন্দর তেল উঠে গেছে দেখছেন নি। তো খাইতে কিন্তু অনেক মজা হয়েছে। তারপরে এই যে এনে পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা, ধনিয়া সব কিছু দিলাম। দিয়ে লবণও দিছি, লবণ আগেও দিছিলাম আর কি। অল্প করে দিই পানি দিই ভালো মতো কিন্তু কষাইম। আসলে গোস্ত রান্নাটা কষানি যত বেশি আনে কষাইবেন তত বেশি আসলে মজা হয়। তো অনেকক্ষণ ধরে কষাইছিলাম। এই যে দেখছেন এই যে গোস্ত, সিনের গোস্ত, এই গোস্ত আয় কিনছিলাম জানেনি, অনেক ভালো হয়েছে গোস্ত কিন। আপনারা কে কে বাজার করেন একটু কমেন্ট করে জানায়েন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন, কীরকম হয় এটা তো অবশ্যই জানাবেন। তারপরে আর কি গোস্ত কিন্তু পরিষ্কার করে দিয়ে দিলাম। এই যে দেখছেন কি সুন্দর কালার হয়েছে। তো আর কি কিন্তু লাড়ি ছাড়ি নামাইলাম, অনেকক্ষণ ধরে কষাইছিলাম আর কি। যে ওই গেছে নামে বাড়ি এগের মধ্যে ডালি লইতেছিলাম। মাসাল্লা করে গোস্ত কিনা আসলে অনেক সোয়াদ হয়েছে। সিনের গোস্ত তো কুটকুট করে খাইতে আর কি। তো এই যে বেগিন বাড়ি এগের মধ্যে ডালি লইছিলাম, ডালি লানোর হরে তো চলেন এবার খিচুড়িটা রান্না করি। তো খিচুড়িলাই যে প্রথমে পাইপেনে লইছিলাম আর কি, হাইলা বড় চাই লইছি। তারপরে এই যে এর মধ্যে নাই গরম মশলা দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো পেঁয়াজ দিলাম, আবার কাঁচামরিচও দিলাম, বুঝছি না বেশি জাল দিতেন না, আর হুতেরা খাইব তো এই কারণে। তো আপনারা চাইলে রান্না করতেন হারান, আসলে অনেক সোয়াদ হয়। তো এই যে তারপরে একটু লবণ দিয়েছিলাম। পেঁয়াজের মধ্যে লবণ দিলে কি হয়, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি করে গলে যায় আর কি। তো এই আর কি। তারপরে এই যে পেঁয়াজ টেয়াজ দিয়ে আদা রসুন দিলাম। এনে রাঁধি অনেকভাবে রান্না করা যায়, আপনারা একবার রাঁধি চাইতেন হারান, আসলে অনেক স্বাদ হয়। তারপরে এই যে এনের মধ্যে অল্প হলুদের গুঁড়া দিয়েছি, তারপরে জিরার গুঁড়া দিয়েছিলাম। তারপরে কিন্তু এই যে পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে কিন্তু সুন্দর করে একটু তেল উড়ান পর্যন্ত তাই কষাই লইম আর কি। এই যে কষানি হয়ে গেছে। কষানি হয়ে যাওয়ার পরে রান্নাগুলো লাগে একটা টিপস শেয়ার করি, অল্প করে গরম মশলা দিলে খিচুড়ির টেস্টটা বিশ্বাস করেন অনেক মজা হয়, আপনারা দিয়ে চাইতে নারেন। তো এই যে দেওয়ার পরে যে কি সুন্দর কালার হয়েছে দেখছেন নি মাশাল্লাহ করে। তো চলেন এই জায়গার মধ্যে পোলাও চাইল, তারপরে কি জানি কয় মসুর ডাল, এই যে রান্না করে মুগ ডাল দিয়েছিলাম আর কি, মুগ ডাল বাজি। তারপর দুই পরিষ্কার করে লইছিলাম। তো এই যে মুগ ডাল, মুসুর ডাল আর পোলাও চাইল দুই সুন্দর করে হানি জড়াইতাম রাখছি, তো হিগিন দিয়ে দিছিলাম আর কি। তো এই যে সুন্দর করে লাড়ি ছাড়ি গুন্ডে বাজি লইছিলাম। বাজি লওয়ার পরে দিয়ে পানি দিয়ে দিছিলাম। এই যে পানি লবণ কম হয়েছিল, লবণ দিলাম আর কি। তো এই যে লবণ দিয়ে ঢাকনা দিয়ে রাখলাম। তো অনেকক্ষণ পরে এই যে মোটামুটি হয়ে গেছে। তো চলে রান্না করে দেখাই। তো ভিডিওর কারণে আসলে কালারটা কেমন জানি, তবে মাসাল্লা করে অনেক সোয়াদ হয়েছে। তো এই আর কি। এই যে খাইতাম লইছিলাম ইলিশ মাছ ভাজছিলাম, ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা বানাইছিলাম। আর গরুর গোস্ত বোন রান্না করে তো প্রথমে দেখাইছে, এই রান্না করে দেখাইতে আছে খুব জোর হয়েছে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।